এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পাষণ্ডবিদের যৌন লালসার শিকার নাবালিকা কন্যা, এলাকায় চাঞ্চল্য। ডিএসসি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ফিক্সিং করে সুদীপকে হারালেন বিজেপি কর্মীরা। উত্তর করিমগঞ্জ আসন পুনরুদ্ধারে ডিপ্লু রঞ্জন শর্মার উপস্থিতিতে শ্রীভূমি বিজেপির জেলা কার্যনির্বাহী সভা। বিদ্যুতের সংস্পর্শে ডাম্পারের অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল প্রাণ। গণতন্ত্র দিবস পালনের কর্মসূচি স্থির করতে প্রস্তুতি সভা পাথারকান্দি সমজেলা প্রশাসনের। আসিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কে ধুলোর তাণ্ডব, প্রতিবাদে সড়ক অবরোধ জনতার। পাষণ্ডবিদের যৌন লালসার শিকার নাবালিকা কন্যা, এলাকায় চাঞ্চল্য। শ্রীভূমি শহর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এক ন্যাক্কারজনক ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজের নাবালিকা কন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দাস পদবীর। অভিযোগ সূত্রে জানা যায়, দাস পদবীর অভিযুক্ত দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। সেই নির্যাতনের জেরে বিগত 5 দিন আগে স্ত্রী নিজের বাবার বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। এই সময়ে বুধবার রাতে ঘরে থাকা নাবালিকা কন্যার উপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার পর নাবালিকা কন্যা তার মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করে। মা অভিযুক্ত স্বামীর বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাস পদবীর ব্যক্তি, তবে কিছুক্ষণ পরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্তের স্ত্রী ও নাবালিকা কন্যা সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাতের বেলায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করতে সক্ষম হন। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাবার বাড়ি গেছিলাম, এরপর আমার বড় মেয়েরে আমার শাশুড়ি ফাটাইয়া দিছেন অন্য কইছেন অন্য তাহক। এরপর তাই বাবা গতকালকে তার করছিল, করার পরে তাই আমার বাড়িতে গেছে। আমার বাবার বাড়ি গিয়া কইছে গিয়া মা আল্লাহ আল্লাহ বাবা কিতা করছেন তুমি তাড়াতাড়ি আও। তারপরে আমি আইসি আবার পরে তাই বাবার দিয়ে তাই বাবা কইলো কিতা না আমি ইটা তো করছি না, আমি আমার মেয়েরে বুকো লই আমি শুইছি। এবার মানে বুকো লই শুইছ না তো ফুরিয়ে তো মানে মেয়ে মিশা মাতবো নি বললো না না আমি করে আসিস পরে সব ফাড়া সবে কইছো কিতা মাত কিতা যে তুই মাতো কিতা না খোয়ায়নি, তাই ছোটো বাচ্চা না খোয়ায়নি এরকম ঘটনা হয়েছে, তুমি মিশা মাতস কেন দেখিয়া হয় না না। এরপরে আমার শাশুড়ি বাড়িতে গেছি, যাবার পরে আইয়া দেখি আমার জামাই গরণ আমার ছোটো বাচ্চারে লইয়া কই বাইরিয়ে গেছে গিয়া তা। এরপরে ওখান 4-5 দিন থেকে এই মায়ের খাইয়া আমি বয়ে আমার বাবার বাড়িতে আসলাম। তার নাম হলো ডাকলাম তপন। আমার গ্রামের সরিষাদি 3 নম্বর ওয়ার্ডের এইখানে বাসিন্দা। সে তার বাবার মৃত্যুর পর তার মা বাবার লোকে থাকে না, তার মা বাবারে মাইদুর করে সরাইলিছে, তার মা বাবা আলাদা থাকে। তারপরে বিয়া করছে, বিয়া করার পরে তার স্ত্রীর নানা রকমের টর্চারিং করে অত্যাচার করে। তারপরে এই মহিলাটা সহ্য না করার পরে কেস করছে। কেস করার পরে এইখানে গেছে গিয়ে আপুসনামা করছে যে আমি আর কোনোদিন এরকম করতাম না। পরে তার স্ত্রীর আনছে, আনার পরে তার 3টা সন্তান, কিন্তু মেয়ের সন্তান 3টা। তারপরে এইখানে আনি আবার মারাধরা করছে। তারপরে তার শাশুড়ি, তার মা, তাই বউটার শাশুড়ি এবং তাই ননদ, তারা কইছে যে তুমি এখান থেকে সরে যাও, গড়বাড়ে যাও গিয়া, গড়বাড়ে গিয়ে থাকো, একটু আরামে থাকতে পারবা, তুমি কাম করেও খাইতে পারবা। এই মলিকটা কথা শুনিয়া গেছে তাকছে গড়বাড়ায়। সে কয়েকদিন পরে আবার ইকানো গেছে, তার বউটি কানো স্ত্রীর কানো গিয়া কইছে যে আমি আর কোনোদিন মাইরঙ্গা করতাম না, সেখানে করতাম না, তে চলো সংসার করবো, এইরকম করছে। আমি কেন মোটামুটি 15-20 দিন ভালো ছিল, আবার তার মারামারি করছে। মারিয়া মানে 3-4 দিনের বিগত মারিয়া তার বউরে বাগাই লিছে। আর 3-4 দিন পরে আজকে এলো গিয়ে কিবা আজকে বৃহস্পতিবার গত বুধবার রাত্রে তার মেয়েটা লগে আসছিল। তো বাবা স্যারকে জিতু পারতো না মেয়ে, তাই রাত্রে তার মেয়ের লগে শুনছি বাজে কিতা কাজ করছে। তার মেয়েটা সকাল ভোরবেলা সবাই গিয়া কইছে। তারপরে তার মার বাসাত গেছে গিয়া তার মার ডেকে আনছে যে শুনো মা ওর নতুন না গেলে হইতো না যে আমার বাবা আমার একটা কিতা বাজে কাজ করছে। এটা তো জঘন্য জিনিস। সমাজের মধ্যে থাকতে গেলে আমরা একটা হিন্দু সমাজ, সনাতনী সমাজ, এই সমাজে এইগুলো জিনিস কোনো সময় আমরা মান্য নিতে পারি না। আমার বড় মেয়ে বিকাল থেকে খাইয়া যেমন বার হয়েছে আর তাই কোনো খবর নাই। হ্যাঁ আমি তো আর 7:30 পর্যন্ত তাই অপেক্ষা করতে করতে আমি দরজা লাগাই দিছি, লাগাই আমার ছোট মেয়ে লইয়া আমি ঘুম ওলাখান 7:30 পৌনে 8 হইব। গিয়া ডাকে বাবা দরজা খুলো, বাবা যেটা করছি আর করতাম না কোনোদিন, তুমি যেটা কইবে আমি বাবা খাজু সবটা করবো, খালকে দেখি তুমি কইছো খাজু যেইটাই খাজু যাই। পরে আমি দরজা খুলছি, খুলিয়া কইলাম বাবা ভাত খাইতে না, হইলে হয় ভাত খাইম। আমি নিজে ডাইল দিয়া ডিম আমলেট দি ভাত মাখাইয়া আমি খাওয়াইয়া দিছি। করিয়া আমি 2-3 বার উঠছি, উঠিয়া তার
উপরে থেকে ব্ল্যাঙ্কেট ইয়ে করে দিছে দিয়া দুটা মাইয়ারে লইয়া আমি আমার বুকর ভিতরে লইয়া ঘুমাইছি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে সুদীপ চক্রবর্তীর হারে বিজেপির অন্দরমহলে অশান্তির বাতাবরণ। কংগ্রেসীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত ক্রীড়া ভারতীর কর্মীরা। বিজেপি কর্মী সুদীপ চক্রবর্তীকে হারাতে মাঠে নামেন বিজেপির কিছু নেতাকর্মীরা। সুদীপ চক্রবর্তীর হারের পর থেকে দলের অন্দরমহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন ঘনিষ্ঠ ডিপ্লু রঞ্জন শর্মা শ্রীভূমিতে উপস্থিত থাকার দিনে ডিএসসি নির্বাচনে হারতে হলো বিজেপির দুর্দিনের কর্মী সুদীপ চক্রবর্তীকে। বিজেপি নেতারা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থের সাথে ফিক্সিং করে সুদীপ চক্রবর্তীকে হারাতে মাঠে নামেন। বিনিময়ে তাপস কান্তি পুরকায়স্থকে ক্রীড়া সংস্থার উপসভাপতি নির্বাচিত করেন। কংগ্রেস আমলে বিজেপির কোনো নেতা জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্যপদ লাভ না করলেও অনেক বিজেপি নেতার বদান্যতায় কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থকে জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্যপদ প্রদান করায় নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সুদীপ চক্রবর্তীর এই হার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিজেপির পুরনো কর্মীদের মধ্যে। প্রকাশ্যে কোনো নেতার নাম না নিলেও বিজেপি কর্মীরা সুদীপ চক্রবর্তীর হার যে বিজেপির নেতারাই নিশ্চিত করেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যক্ষ করলেও বোঝা যাচ্ছে। উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে সুদীপ ও আশিসের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষ হাসেন নব্য বিজেপি নেতা আশিস দাস পুরকায়স্থ। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জয়লাভের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিস দাস পুরকায়স্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও সুদীপ চক্রবর্তীকে সাথে নিয়ে চলার বার্তা দেন। সর্বপ্রথম সব ক্লাব, স্কুল, লাইফ মেম্বার, অফিস বেয়ারার সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাই একজুট হয়ে কাম করেছেন, আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমার টিমে ছিলেন, যারা কেউ রাজুদা এক ভোটে মাত্র হেরেছেন, এবং সালাম মাইনরিটি একমাত্র ছিল 72 ভোট পেয়েছে। রতন ক্রিকেট সেক্রেটারি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে 11 ভোট ব্যবধানে হেরেছে। সবাইকে আমি সাথে নিয়ে, যারা জিতেছেন তারা তো আছেনই, যারা হেরেছেন তাদেরকেও সাথে নিয়ে এবং কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর নেতৃত্বে আমরা ডিএসএটাকে আগ বাড়িয়ে নিয়ে যাব এবং সুদীপদার পরামর্শ নিয়ে, সুদীপদা আমার বড় ভাই, ওনার এক্সপিরিয়েন্স আছে 5 বছরের, ডিএসএ জেনারেল ছিলেন, অনেক অভিজ্ঞতা আছে। ওনার পরামর্শ নিয়ে, মন্ত্রীর পরামর্শ নিয়ে, সঞ্জীবদার পরামর্শ নিয়ে, বিজেপির প্রেসিডেন্ট সঞ্জীবদা আমাকে অনেক হেল্প করেছেন, ভীষণ রঞ্জন দাস এক্স এমপি আমাকে হেল্প করেছেন, দেবব্রত সাহা পল্টু কাকু আমাকে অনেক হেল্প করেছেন, মণি দাস বিজেপির রাজ্যিক মেম্বার, উনিও আমাকে হেল্প করেছেন এবং সবার প্রচেষ্টায়, সবার সহযোগিতায় আমি জিততে পেরেছি। এটা আমার জিত নয়, এটা খেলোয়াড়দের জিত। কারণ আমি একজন ক্রিকেট প্লেয়ার, আমি বিগত 1993 থেকে আমি ক্রিকেট খেলে আসছি। প্রথম বি ডিভিশন খেলেছি নাইট রাইডার্স ক্লাবে, তারপর আমি খেলেছি বঙ্গশ্রী ক্লাবে, শতবিশা ক্লাবে, অনেক বছর ছাত্রদল সবচেয়ে বড় টিম ছিল, ছাত্রদলের আমি ওপেনার ছিলাম। আমার এখন সঞ্জুদার কথা মনে পড়ছে, আজ আমাদের মধ্যে নেই। সঞ্জুদা আমাকে ছাত্রদলে নিয়ে গিয়েছে, অরিজিৎদার ভাই সঞ্জুদা, তিনি ক্যাপ্টেন ছিলেন। আর আমি মন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমাকে অনেক হেল্প করেছেন। ওনার যে আশীর্বাদ পেয়েছি আমি, এটা আমি সারা জীবন বলতে পারবো। ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক গতি আরও বাড়ানোর লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। শুক্রবার শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়। আসাম বিজেপির সহ প্রভারী সুনীল কুমার শর্মা এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ডিপ্লু রঞ্জন শর্মা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার শুভ সূচনা করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সহপ্রভারী সুনীল কুমার শর্মা দলের সাংগঠনিক
সভায় বক্তব্য রাখতে গিয়ে সহপ্রভারী সুনীল কুমার শর্মা দলের সাংগঠনিক বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পদাধিকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি আসন্ন নির্বাচনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অপরদিকে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ডিপ্লুরঞ্জন শর্মা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে 2026 সালের নির্বাচনের প্রস্তুতিতে এখন থেকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনের প্রতিটি স্তরে সক্রিয়তা বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করতে হবে। এদিনের বর্ধিত কার্যনির্বাহী সভায় জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী সভার পর জেলা কার্যনির্বাহী সভা হয়ে থাকে, আর জেলা কার্যনির্বাহী সভার পর মণ্ডলে কার্যনির্বাহী সভা হয়ে থাকে। সেটাই আমাদের দলের পরম্পরা এবং দলের সিস্টেম। আজকে আমাদের জেলায় সেই সিস্টেম অনুকরণ করে আজকে আমাদের জেলায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় আজকে আমরা যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা আজকে আমরা এই জেলার সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, সম্পাদক, সহ সম্পাদক এবং ট্রেজারার এবং আজকে যারা আমরা এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছি, আজকে যারা আমরা এক্সিকিউটিভ ইনভাইট কমিটির মেম্বার আছি এবং রাজ্য কমিটির যারা নবনিযুক্ত সদস্য হয়েছে, সকলকে আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রারম্ভিক বক্তব্যে আজকে আমাদের এই জেলা 4টি বিধানসভা কেন্দ্র আছে। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা আজকে আরো করিমগঞ্জ নর্থ এবং করিমগঞ্জ সাউথ 2টা বিধানসভা চক্র আছে। আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা আমাদের আসামে তৃতীয়বারের জন্য সরকার গঠন হবে, সেই বিষয়ে আমরা সবাই অবগত আছি এবং আমরা নিশ্চিত আছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, উনি সংকল্প নিয়েছেন আসামকে ভারতবর্ষের মধ্যে 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি রাজ্যে প্রতিষ্ঠা করা, আর এই লক্ষ্যে উনি অবিরাম কর্মরত আছেন। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছি, আমরা খুব গর্বিত। উনার মতো নেতৃত্ব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আর আমরা সবাই ভারতীয় জনতা পার্টি করছি। বিদ্যুতের সংস্পর্শে ডাম্পারের অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা প্রাণ। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় বুধবার একটি ডাম্পারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যুতের সংস্পর্শে আসার পরই হঠাৎ করে ডাম্পারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ডাম্পারটি সম্পূর্ণভাবে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। আগামী 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালনের কর্মসূচি স্থির করতে শুক্রবার বিকেলে পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় রবীন্দ্র ভবনে আয়োজিত সমজেলা আয়ুক্ত ত্রিবিদ রায়ের পৌরোহিত্যে অন্যান্য বছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠান হবে পাথারকান্দি মুন্ডওয়ালা খেলার মাঠে। সভার শুরুতে বিগত বছরের সাধারণতন্ত্র দিবস পালনের কর্মসূচির তালিকা পাঠ করেন সহকারী কমিশনার রূপক মজুমদার। এতে যথারীতি গ্রহণ করা সিদ্ধান্তগুলো ছাড়াও সমজেলা আয়ুক্তের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের কর্মসূচিকে সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। এতে তিনি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমজেলার শহরে সাফাই অভিযান চালিয়ে শহরের পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতে ব্যবসায়ী সমিতির কাছে আহ্বান জানান। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিমের ব্যবস্থা রাখতে নির্দেশ দেন। এদিনের সভায় অন্যান্য কর্মসূচির মধ্যে প্যারেড ও মার্চ পাস্ট, সাংস্কৃতিক কার্যক্রম, কৃতীদের সংবর্ধনা, এনসিসি প্যারেড সহ প্রীতি ফুটবল ম্যাচের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোটা দেশৰ লগত আগন্ত 26 জানুৱাৰী আমি ইয়াত ৰিপাব্লিক ডে আমি ইয়াত সেলিব্রেট কৰিম। এইটোৰ কাৰণে আমি আজি মিটিং এটা পাতিছিলোঁ, য'ত সব HOD হেড অফ ডিপাৰ্টমেণ্টছ
এবং আমাৰ আৰু আমাৰ ছিনিয়ৰ চিটিজেনছ আৰু আমাৰ যিটো লিডিং চিটিজেনছ আছে গোটেইখিনি আহিছিলে, গোটেই মানুহ আহিছিলে। তাক মই কপাৰেশ্যন বিচাৰিছোঁ তেখেতৰ, আৰু আমাৰ 26 জানুৱাৰী যিটো ছাকচেছফুল হয় এইটোৰ কাৰণে আমি তেখেতক প্ৰাৰ্থনা কৰিছোঁ এবং আমি আশাবাদী যে আমাৰ পাথাৰকান্দি ক'ৰ ডিষ্ট্ৰিক্ট এৰিয়াৰ যিটো মানুহবিলাক ইমান ভাল মানুহ, আমি একটা ছাকচেছফুল এবং সেলিব্ৰেটৰী নোটত 26 জানুৱাৰী পাতিম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কে ধুলোর তাণ্ডব, প্রতিবাদে সড়ক অবরোধ জনতার। সম্প্রতি আসামের পাথারকান্দির আসিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কে নির্মাণ কাজ চলছে। এতে নিয়মিত জল না ছিটানোর কারণে ধুলোর প্রকোপ বেড়ে চলছে। ফলে ধুলোর তাণ্ডবে এলাকার জনগণ সহ পথ চলতি জনগণ ও স্কুল কলেজ পড়ুয়াদের নাভিশ্বাস চরমে ওঠার উপক্রম দেখা দিয়েছে। সড়কের আশেপাশের বাড়িতেও প্রবেশ করছে সড়কের ধুলো। এমনকি ধুলোর প্রকোপে দিনের আলোয় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে। এতে অতিষ্ঠ এলাকার জনগণ শুক্রবার দুপুরে উক্ত রোডে অবরোধ গড়ে তোলে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে এমন খবর পেয়ে পাথারকান্দি থানার নবাগত ইন্সপেক্টর ওসি মানসজ্যোতি বড় দলবল নিয়ে অকুস্থলে পৌঁছান। ততক্ষণে অবরোধস্থলেও উপস্থিত হন স্থানীয় সামাজিক সংস্থা জিপিএফ এর সভাপতি তথা ছাত্র নেতা বদরুল হক সহ অন্যান্যরা। তারা এ মর্মে অবরোধকারীদের সাথে কথা বললে প্রথমে অবরোধকারীরা অবরোধ তুলে নেননি, পরে কাজের ঠিকাদারের সাথে যোগাযোগ করে নিয়মিত জল ছিটানোর জন্য কথা বলেন ওসি। এতে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার ওসিকে নিয়মিতভাবে সড়কে জল ছিটানোর প্রতিশ্রুতি দিলে প্রায় 2 ঘন্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেন। এতে সড়কের দুপাশে আটকা পড়া বিভিন্ন যানবাহন চালকরা হাফ ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন। ইন্সপেক্টর ওসি স্যার আইসুন, তাই না সুন্দর কথা কইসুন যে এইখানো পাবলিকর অসুবিধা ও রাস্তা ব্লক করার কারণে স্যারে কন্ট্রাক্টর হলে যোগাযোগ করছেন। সন্ধ্যার ভিতরে কন্ট্রাক্টর আইবা, পানি মারবা, রাস্তা ক্লিয়ার সব সময় চলবো, যাতে 2 বালি একবার থাকতো না। কোনো প্রবলেম হইলে স্যারে কইছেন তাই নিজের ডিসি স্যারকে কইবা। গতিকে পাবলিকের কাছে অনুরোধ, আমরা রাস্তা ক্লিয়ার করে দেই, পাবলিকের যাতে কষ্ট না হোক, গাড়িগুলো যাও দিয়া। দীর্ঘ সময় খবর হইয়া লগে লগে আইছো, রাস্তা ব্লক রয়েছে আর রাস্তা ব্লক হইতো না। এখন ওসি স্যারে তাই নিজে দায়িত্ব লইছেন, পানি মারা হইব, রাস্তা ক্লিয়ার করে দেওয়ার লাগে পাবলিকে অনুরোধ করছে। এবারে নিরিতি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শোনা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।